নমস্কার। 21শে জুলাই সারা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে একটি আবেগের দিন। 1993 সালের ঠিক এই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভোটার প্রক্রিয়ার জন্য লড়াই শুরু করেছিলেন সিপিআইএমের অগণতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে। তার ফলে সেদিন 13 জন যেমন শহীদ হয়েছিলেন, পরবর্তীকালে সারা ভারত জুড়ে যে সচিত্র ভোটার পরিচয়পত্র, এই লড়াইয়ের ফলেই সেটা শুরু হয়েছিল। আজকে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকার করার জন্য যে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকে জোরদার করবার জন্য আমি এবং আমরা সবাই মিলে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের কাছে আবেদন করব যে 21 তারিখ ধর্মতলা চলুন। যেভাবে বিজেপি আজকে বাংলা দখল করবার, বাংলাকে চোরা পথে দখল করবার চিন্তা ভাবনা করছে, এখন লড়াই আমাদের তাদের বিরুদ্ধে। আজকে বাঙালি বা বাংলাভাষীদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রমণ চলছে। প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যে যারা বাংলায় কথা বলেন, তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, তিনি রাজবংশী হন, অরাজবংশী হন, শিডিউল্ড ট্রাইব হন, তাদের ওপর নানাভাবে মানসিক অত্যাচার ও জুলুম চলছে। আজকে বাঙালিদের রাস্তায় নেমে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। বিজেপির এই অপশাসন, বিজেপির এই মানসিকতা, এই যে বাংলা বিরোধী মানসিকতা, এর বিরুদ্ধে শপথ নেবার জন্য আমাদের 21শে জুলাই ধর্মতলায় উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং শপথ নিতে হবে যে আগামী 26শে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিজেপিকে নিঃশেষ করে দেবো বাংলার বুক থেকে। যারা বাঙালি এবং বাংলাকে অপমান করবার চেষ্টা করবে, যারা একটি বাঙালিকে এই পশ্চিমবাংলার থেকে তাড়াবার চিন্তা করবে, তাদের স্থান যে বাংলার মাটিতে নেই, সেটাকে বুঝিয়ে দেবার জন্য লক্ষ লক্ষ মানুষ আমরা 21শে জুলাই ধর্মতলায় উপস্থিত হব। আমি সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে এই শপথ নেবার জন্য আহ্বান করছি। ধন্যবাদ।